সুপ্রিয় দর্শক মণ্ডলী, পূর্বের ভিডিওতে আমি ইয়াজুজ মাজুসের গঠন, কোথায় আছে, কবে পৃথিবীতে বের হয়ে ধ্বংসযজ্ঞ চালাবে সেই সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে ইয়াজুজ মাজুস কিভাবে ধ্বংস হবে, কে ধ্বংস করবে সেই বিষয়ে আলোচনা করব। ইয়াজুজ মাজুস যখন পৃথিবীতে বের হয়ে সকল মানুষকে মেরে ফেলতে থাকবে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার অনুসারীদের নিয়ে উচ্চভূমি অর্থাৎ পাহাড়ে আশ্রয় নিতে বলবেন। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাবেন যে আমার একদল বান্দাকে আমি বের করব, যাদের মোকাবেলা করার শক্তি তোমাদের নেই। অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুসকে বের করবেন। তারা বের হয়ে নিমিষেই সমস্ত নদীর পানি পান করে শেষ করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ইয়াজুজ মাজুস জেরুজালেমের জাবালে খামরের দিকে গিয়ে বলবে, জমিনের অধিবাসীদের আমরা শেষ করেছি, এখন আসমানের অধিবাসীদের নিঃশেষ করব। একথা বলে তারা আসমানের দিকে তীর ছুটতে থাকবে। আল্লাহ তাদের তীরকে রক্তিম করে ফিরিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের অবরোধ করে ফেলা হবে। সেখানে তারা প্রচণ্ড ক্ষুধা এবং অভাবে দিন যাপন করবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তাদের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ ইয়াজুজ মাজুজের কাঁধে এক প্রকার পোকা তৈরি করে দেবেন। ফলে নিমিষেই তারা মৃত্যু মুখে পতিত হবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম তার অনুসারীরা পর্বত থেকে নেমে এসে দেখবেন জমিনে এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ইয়াজুজ মাজুজের লাশ নেই। দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে উঠবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা উটের গলার মতো লম্বা গলা বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন। পাখিগুলো এসে ইয়াজুজ মাজুজের লাশ আল্লাহর নির্দেশিত স্থানে ফেলে আসবে। অতঃপর আল্লাহ পাক পৃথিবীতে বরকতময় বৃষ্টি দিয়ে সকল জনপদ ও ঘরবাড়ি ধুয়ে পরিষ্কার করে দেবেন। সারা পৃথিবী আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এত প্রযুক্তি, স্যাটেলাইট থাকার পরও মানুষ দাজ্জালের দ্বীপ বা ইয়াজুজ মাজুজকে বন্দী করে রাখা প্রাচীর খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলা এগুলোকে মানুষের দৃষ্টির আড়ালে রেখেছেন। সর্বশেষ কথা হচ্ছে, ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে কি যুদ্ধ করা ফরজ? উত্তর, কখনোই নয়। পূর্বে উল্লেখিত যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাবেন যে আমার একদল বান্দাকে এখন আমি বের করব, যাদের মোকাবেলা করার শক্তি তোমাদের নেই। সুতরাং আল্লাহ ছাড়া ইয়াজুজ মাজুজকে আর কেউই ধ্বংস করতে পারবে না। পরবর্তী ভিডিওতে ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর পৃথিবীর অবস্থা কেমন হবে তা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।